ঈদ স্পেশাল চিকেন কোরমা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কিভাবে আজকে চিকেন কোরমা রেসিপি রান্না করি ফুল ভিডিওটা দেখাবো, তাই ভিডিওটা না কেটে আমার সাথে থাকুন। আর চলুন কিভাবে ফুল প্রসেসটা করি। এখানে আমি মুরগির মাংস 8 পিস মতন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে কিছুটা লবণ আর এখানে আমি 2 টেবিল চামচ মতন টক দই নিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। এখানে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তা আপনারা সাথে সাথে এটা রান্না করে ফেলতে পারেন। আমি এখানে একটা কড়াই নিব, কড়াইতের মধ্যে পরিমাণ মতন তেল দিব, দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে আমি ভেজে নিব। আর পেঁয়াজটার জন্য পুড়ে না যায় এই জন্য বারবার করে ভালো করে নাড়তে হবে। আর আমি এখানে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজটা কেমন হবে। এখানে পেঁয়াজটা মোটামুটিভাবে হয়ে গেছে, আমি আর ভাজবো না, এখন একটা পাত্রে উঠিয়ে নেব। ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ আর এখানে আমি দারচিনি, জয়ত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ দিয়ে আমি তেলের উপরে আর একটু ভালো করে ভেজে নেব, যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর আমি এখানে পেঁয়াজটা বেশি একটা ভাজবো না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে কিছুটা 1-2 টেবিল চামচ মতন আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। কিছুটা রসুন বাটাও অ্যাড করব, করে আমি ভালো করে একটু তেলের উপরে ভেজে নিব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে আমি একে একে পেঁয়াজ বাটা, কাঠবাদাম বাটা আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে আমি আর একটু ভালো করে এখানে কষিয়ে নিব। তারপরে এখানে আমি কিছুটা ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়া দিয়ে আর ফেটানো টক দইটা দিয়ে দিব, দিয়ে আমি আর 2-1 মিনিট মতন ভালো করে কষিয়ে নিব। আপনাদের বাসায় যদি টক দই না থাকে সেক্ষেত্রে টক দইটা স্কিপ করতে পারেন। আর আমি আজকে সম্পূর্ণ রেসিপিটাই এখানে দুধ ইউজ করব, কোনো পানি দিব না। ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে কিছুটা দুধ দিয়ে আমি আর 2-4 মিনিট মতন একটু কষিয়ে নেব। আর কষানো দেখেই বুঝতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর আসছে আর খাইতো না কতটা টেস্টি হবে। কষানো হয়ে গেছে, এখন ম্যারিনেট টাকা আমি মুরগির রোস্টটা দিয়ে দিব। দিয়ে এখানে আমি ভালো করে 8-10 মিনিট মতন একটু কষিয়ে নিব আলতো হাতে। এই চিকেন কোরমাটা আপনারা সাদা ভাতের সাথে বা খিচুড়ির সাথে খুব সুন্দরভাবে অনায়াসেই খাইতে পারবেন। আর এটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন যে খেতে কতটা টেস্টি হয়। আমি আস্তে আস্তে করে এখন একটু কষিয়ে নেব। আর আপনারা যদি চান তাহলে চিকেনগুলো একটু আলাদা তেল দিয়ে ভেজেও নিতে পারেন। আমি সেক্ষেত্রে কোনো ভেজে নেইনি, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। দিয়ে স্বাদ মতন একটু লবণ দিলাম, দিয়ে আর 2-4 মিনিট মতন এখানে কষিয়ে নিব। কষানোটা একদমই হয়ে গেছে, আর কষানোর দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই পর্যায়ে আমি আর বাকি যে দুধটা রয়েছে সেটা আমি এর মধ্যে অ্যাড করব। আর আমি আগেও বলেছি আমি এখানে একটা ফোঁটাও পানি ইউজ করব না, সম্পূর্ণ চিকেন কোরমাটা আমি দুধ দিয়ে রান্না করব। বাকি দুধটা ছিল এটা দিয়ে আমি এখানে আর 8-10 মিনিট মতন একটু রান্না করে নিব। এখন আমি কাঁচা পাকা দিয়ে 2-4টা কাঁচা লঙ্কা আর 2টা আলু পকোড়া আর ভেজে রাখা পেঁয়াজটার গুঁড়োটা দিয়ে আমি আর 2-4 মিনিট মতন রান্না করে নিব। আপনারা যদি কেউ চান পেঁয়াজের ব্রেস্তাটা লাস্টে দিবেন সেটাও দিতে পারেন। আর এখানে আমি স্বাদ মতন একটু চিনি দিলাম, আর চিনি দিলে আপনার চিকেন কোরমার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা আমার প্রায় কমপ্লিট, আমি আর বেশি ঝোলটা টানাবো না। এখন কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়েই আমি রান্নাটা শেষ করে নিব। আর এখন একটা পাত্রে আপনাদের কেটে দেখাবো যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখেই বুঝতে পারছেন। ভিডিওটা যদি সবার ভালো লাগে তা অবশ্যই
লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।